22 এপ্রিল 2025 জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বাইসরন ঘাটি, যেখানে পাহাড়ের নিস্তব্ধতা আর সবুজ তৃণভূমি যা পর্যটকদের হৃদয়ে শান্তির সুর বাজাত, সেখানেই হঠাৎ নেমে আসে মৃত্যুর ভয়ঙ্কর কালো ছায়া। সন্ত্রাসীদের নির্মম গুলিতে 28টি নিরীহ প্রাণ অঝরেই ঝরে যায়, 20 থেকে 25 জনের বেশি আহত হয়। আর কাশ্মীরের সেই স্বপ্নীল উপত্যকা যেন রক্তে ভেজা কান্নার ক্যানভাস হয়ে ওঠে। শতাধিক পর্যটক সেখানে ছিলেন, কেউ বা পরিবারের সঙ্গে বসে পিকনিক করছিলেন, কেউ বা ঘোড়ার পিঠে বসে আনন্দ করতে করতে ঘোড়া চড়ছিলেন, কেউ বা শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে অঘোর হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে কেউ এসেছিল কর্ণাটক থেকে, যেমন কর্ণাটক থেকে এসেছিলেন রামচন্দ্রন। তিনি তার স্ত্রীর সঙ্গে প্রথমবার কাশ্মীর দেখতে এসেছিলেন গুজরাট থেকে শৈলেশ তার বন্ধুদের সঙ্গে ছবি তোলাতে ব্যস্ত ছিলেন। এসেছিলেন তরুণ নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট বিনয় নারওয়াল, যিনি ছুটিতে এসেছিলেন একটু শান্তির খোঁজে। ছিলেন আমাদের কলকাতার বিতান অধিকারী আমাদের কলকাতার, কিন্তু কলকাতায় উনি থাকতেন না, ফ্লোরিডাতে থাকতেন, যেটা আমি জানতে পেরেছি। এরকম আরো অসংখ্য পর্যটক সেখানে আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু কে জানতো এই হাসির মুহূর্তগুলো মুহূর্তের মধ্যে একটা দুঃস্বপ্নের মতো হয়ে যাবে। কি হয়েছিল সেদিন বাইসরন ঘাটিতে, আসুন আমরা জানার চেষ্টা করি। দুপুর 2:50 সামরিক পোশাকে হঠাৎ 4 থেকে 7 জন সন্ত্রাসী M4 কার্বাইন এবং AK-47 রাইফেল হাতে নিরীহ পর্যটকদের উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের চোখে ছিল ঘৃণার আগুন আর বুকে বডি ক্যামেরা। এই পিশাচগুলো যেন তাদের নৃশংসতার সাক্ষী রাখতে প্রস্তুত হয়ে এসেছিল একরকম। তারা ছিল পাকিস্তানের ছায়ায় পোষিত দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট অর্থাৎ TRF, যে জঙ্গি সংগঠন, তাদের সদস্য। তাদের কণ্ঠে পশতু ভাষার ঝঙ্কার। তারা পর্যটকদের ঘিরে ফেলে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে তাদের কণ্ঠস্বর ভেসে আসে যে, তোমার নাম কি, তোমার ধর্ম কি, বুঝতে পারছেন? পুরুষদেরকে কলমা পড়ার জন্য বাধ্য করা হয়। এ কথা শুনে সেখানে অনেক পুরুষ ভয়ে কাঁপতে থাকে। স্বাভাবিক ব্যাপার। পুরুষদের প্যান্ট খুলে সুন্নতের চিহ্ন দেখতে বলা হয়। রামচন্দ্র তার স্ত্রীকে আড়াল করার চেষ্টা করে, শৈলেশ তার বন্ধুদের নিয়ে পালানোর চেষ্টা করে, আর বিনয় নারওয়াল সাহসের সঙ্গে সামনে এগিয়ে আসে। তারপর শুরু হয় গুলির শব্দ, একের পর এক গুলি, যেন মৃত্যুর একটা নির্মম সুর। বাইসরন ঘাটির সবুজ ঘাস যেন এক নিমেষে লাল হয়ে গেল। 25 মিনিট ধরে চলা এই নৃশংসতায় 26 জন সেখানে প্রাণ হারায়। পরে আরো 2 জনের কথা আমরা জানতে পারি। রামচন্দ্রন তার স্ত্রীর বুকে ঢলে পড়েন। শৈলেশ তার ক্যামেরা হাতে নিয়ে চিরনিদ্রায় চলে যায়। আর বিনয় নারওয়াল, যিনি সাহস দেখিয়েছিলেন, তিনিও সেই না ফেরার দেশে চলে যান। যারা এখানে ছিল তারা প্রায় প্রত্যেকেই এই হামলার শিকার। ঘোড়াচালক আদিল সেই সন্ত্রাসীদেরকে অনুরোধ করেছিল, সে প্রতিবাদ করেছিল যে যারা এসেছে তারা আমাদের মেহমান, আমাদের আত্মীয়, এরা নিষ্পাপ, এদেরকে কেন মারছ? আদিলকে ওরা ছাড়েনি। হামলার পর যখন ধোঁয়া আর ধুলোয় ঘাটি একেবারে ঢেকে যায়, তখন কাশ্মীরের স্থানীয় মানুষ যারা, তারা এগিয়ে আসেন। তাদের হৃদয় ছিল না কোনো ধর্মের বিভেদ, ছিল শুধু মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা। তারা ঘোড়ার পিঠে করে আহতদের নিয়ে চলে যায় হাসপাতালে। তাদের এই মানবিক প্রতিক্রিয়া আমাদের মনে করিয়ে দেয় যে মানবতা এখনো বেঁচে আছে। কিন্তু যারা প্রিয়জন হারিয়েছেন তাদের কান্না আপনি কিভাবে থামাবেন? তাদের কান্না থামানো যায় না। রামচন্দ্রনের স্ত্রী হাসপাতালে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি বলছেন যে আমরা একটু শান্তির খোঁজে এখানে এসেছিলাম। শৈলেশের বন্ধুরা তাদের ক্যামেরায় যে ক্যাচ করার লাস্ট যে হাসির ছবি, সেটা দেখে বসে বসে কাঁদতে থাকে। আর বিনয়ের মা, যিনি তার ছেলের জন্য গর্বিত, তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার ছেলে একজন যোদ্ধা, কেন এভাবে মরতে হলো তাকে?
হামলার খবর ছড়িয়ে পড়তেই আমাদের সৈন্যবাহিনী, সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ তৎক্ষণাৎ ছুটে আসে। পীর পাঞ্জালের উঁচু পাহাড়ে হেলিকপ্টার আর স্পেশাল ফোর্স সেই সমস্ত সন্ত্রাসবাদীদের খুঁজতে শুরু করে। দেশ জুড়ে শুরু হয় শোকের ছায়া। 2025 সালের 22 এপ্রিলের পেহেলগাঁওয়ের বাইসরান ঘাটিতে এই যে সন্ত্রাসবাদী হামলাটা হলো, সেটা কেবল একটা নৃশংস ঘটনাই নয়, এই হামলা মানবতা তথা কাশ্মীরের শান্তি এবং কাশ্মীরের পর্যটন শিল্পের উপর বড় একটা ধাক্কা। তবে স্থানীয়দের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সমর্থন দেখায় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ অবশ্যই সম্ভব। পেহেলগাঁওয়ের এই ঘটনা আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে দেয়। আমরা কি সন্ত্রাসীদের ফাঁদে পড়ে বিভেদের পথ বেছে নেব, নাকি ঐক্যের মাধ্যমে শান্তির পথে এগিয়ে যাব? সন্ত্রাসীরা ধর্মের নামে বিভাজন তৈরি করতে প্রস্তুত, কিন্তু আমরা তাদের এই অপচেষ্টা চাইলেই ব্যর্থ করতে পারি। কাশ্মীরের সৌন্দর্য, সেখানকার সিংহভাগ মানুষের যে হৃদয়ের উষ্ণতা, তাদের শান্তির স্বপ্ন, এগুলো সবই আমাদের। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সকলে মিলে এই ঘৃণার বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করব। আমরা পেহেলগাঁওয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের অকাল প্রয়াণ আমাদের মনে করিয়ে দেয় যে জীবন অতীব মূল্যবান, শান্তি অমূল্য। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করব, ঐক্য দিয়ে বিভেদকে পরাজিত করব। কাশ্মীরের প্রতিটি ফুল, প্রতিটি হ্রদ, প্রতিটি হাসি আমাদের এই প্রতিজ্ঞা সাক্ষী হয়ে থাকবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।